জি, আসসালামু সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। Okay. তো এটা হচ্ছে আমাদের লগ ইন পেজ, আমাদের এই সিস্টেমটা আমরা খুব রিসেন্টলি বানিয়েছি। তো এখানে লগ ইন করতে হলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের প্রতিষ্ঠানের এইচআরএম সফটওয়্যারে ঢোকার জন্য আপনারা যে ইমেল পাসওয়ার্ড ইউজ করেন, আপনারা সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে এই সিস্টেমে লগ ইন করতে পারবেন। আমরা এই এইচআরএম এর লগ ইনের সাথে এটা ইমপ্লিমেন্ট করে রেখেছি। আপনি এইচআরএম এর ইমেল পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগ ইন করলে আপনাকে সাথে সাথে একটা ড্যাশবোর্ড দেখাবে। যে ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন আপনি কোন প্রতিষ্ঠান হয়ে লগ ইন করেছেন। যেমন আমি এখানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল দিয়ে লগ ইন করেছি, এবং আপনাকে একটা ড্যাশবোর্ডে এভাবে করে তিনটা অপশন দেখানো হবে। এখন এই তিনটা অপশনের মধ্যে আমাদের যেটা বললো যে আমাদের তিন ধরনের কেস হতে পারে এই মেডিকেল রেকর্ড রিপোর্ট হিসেবে। একটা হচ্ছে আমাদের বহির্বিভাগে সেবা নিয়েছে সেটার রেকর্ড, আর একটা হচ্ছে কেউ আমাদের এই হসপিটালে অ্যাডমিটেড আছে সেটার রেকর্ড, আর একটা হচ্ছে কেউ আমাদের হসপিটালে ডাইরেক্ট ডেড বডি হিসেবে এসেছে সেটার রেকর্ড। তো আমরা এই তিনটা রেকর্ড তৈরি করার জন্য এখানে তিনটা বাটন তাদেরকে দিয়েছি। প্রথমটাকে বলছি আমরা আউটডোর কেস, তারপর ইনডোর কেস, তারপর ডেড কেস। তো এখানে যে কোনো এন্ট্রি তৈরি করতে হলে এই যে প্লাস চিহ্নটা দেওয়া আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করলেই হবে। আপনি আপনারা যখন এই প্লাস চিহ্নে ক্লিক করবেন, আপনাদের কাছে সাথে সাথে এরকম একটা ছোট ফর্ম আসবে প্রথমে। এই ছোট ফর্মটায় আপনাদের প্রথম কাজ হবে পেশেন্টের নামটা লেখা, তাকে যদি কোনো হসপিটাল রেজিস্ট্রেশন করান সেই হসপিটাল রেজিস্ট্রেশন নামটা লেখা, তার ফোন নাম্বার যদি থাকে সেটা দেয়া, তার ডেট অফ বার্থটা দেওয়ার ক্ষেত্রে আমরা ইচ্ছে করে কোনো ধরনের অপশন রাখিনি। আপনারা টাইপ করে যেহেতু দিতে পছন্দ করেন এবং এটা তাড়াতাড়ি হয়, আমরা তাই টাইপ করেই দিতে পারবেন। সেইখানে ডাইরেক্ট টাইপ করলেই জিনিসটা হয়ে যাবে। আমি টেস্ট এন্ট্রি করার উদ্দেশ্যে আমি নিজের নামে একটা টেস্ট বানাচ্ছি। এখন এনআইডি আর বিআরএন নাম্বার আমাদের এই সফটওয়্যারটার সাথে অলরেডি ন্যাশনাল এনআইডি ভেরিফিকেশনের একটা সিস্টেম বানানো আছে। আপনারা যদি কোনো পেশেন্টের এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকেন এবং তার জন্ম তারিখ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমরা সিস্টেম থেকে এই ইনফরমেশন গুলা ভেরিফাই করে আনতে পারবো। কিন্তু এটা অনেক ক্ষেত্রেই পসিবল না, এই কারণে এটাকে এখন রিকোয়ার্ড করা হয়নি। বাট এটা আমাদের এরকম একটা সিস্টেমে তৈরি করা আছে। তো আমরা যদি নেক্সট দিই, এটা দেখেন আমরা কিন্তু আউটডোর কেস হিসেবে বানাচ্ছি। তো আমি যদি এখন নেক্সটে ক্লিক করি, প্রথমে এই কটা ফিল ফিল করে আমাদের এন্ট্রিটা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আপনার বাকি ফর্মটা ফিল আপ করতে হবে। বাকি ফর্মটা ফিল আপ করার জন্য এখানে দেখবেন একটা প্রোফাইল সেকশন আছে। এই প্রোফাইল সেকশনটা হচ্ছে আপনার পেশেন্টের প্রোফাইল সেকশন। পেশেন্টের বাংলা নাম, তার বাবার নাম, তার বয়স, যেমন আমরা ডেট অফ বার্থ দিলে অটোমেটিক ক্যালকুলেট করে নিয়ে আসবো। আপনার পেশেন্টের জেন্ডার, তার অকুপেশন কি কি ছিল, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা এইসব অপশন ব্যবহার করবেন। যদি কোনো অপশন কোনো কারণে না পান, সেক্ষেত্রে আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের এখানে আরো অপশনের ব্যবস্থা করে দিব। এলজিএস গ্রুপ সবই দেওয়া আছে। আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। এখন আমরা যখন আপনি ডাটাগুলো স্যার কালেক্ট। একটা অপশন দেখাই দিতে পারতেন, ওখানে স্টুডেন্টটা লেখা আছে ও এগুলোতে। আচ্ছা, অবশ্যই স্যার। স্টুডেন্ট, এই যে স্যার স্টুডেন্ট আছে। আমি যদি অন্য কিছু দেখি, অ্যাকাউন্টেন্ট আছে। স্যার আমাদের অনেকগুলো অপশন অ্যাড করা আছে, স্টুডেন্ট থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। তো আপনারা জাস্ট এখানে সিলেক্ট করবেন অকুপেশনের ভিতরে স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট এসে যাবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, যে অ্যাড্রেস গুলো আছে সেটা আমাদের এইচআরএম সিস্টেমে যেভাবে ডিভিশন ডিস্ট্রিক্ট অপশন গুলো আসে একটার পরে একটা, সেভাবে করেই দেওয়া আছে। আপনারা এখানে মিনিমাম হলেও ডিভিশন ডিস্ট্রিক্ট এই দুটো ফিল করার চেষ্টা করবেন। ডিভিশন ডিস্ট্রিক্টটা যেন ফিল করেন, তাহলে আমরা অ্যাটলিস্ট ট্র্যাক রাখতে পারবো। তো পার্সোনাল প্রোফাইলটা হচ্ছে আপনার ইনফরমেশন যতটুকু অ্যাভেলেবেল আছে তার উপর নির্ভর করে, সেটা আমরা এই জন্য খুব একটা বেশি ম্যান্ডেটরি করি। এরপরে আসছে হচ্ছে আউটডোর সেকশনের ডাটা নিয়ে। আউটডোর সেকশনে কি কি ডাটা আছে? আউটডোর সেকশনে প্রথম ডাটা আছে হচ্ছে আপনার ইনজুরি ডেট, কবে ইনজুরিটা হয়েছে সেই ডেটটা দিবে, আর ইনজুরি টাইম। এরপর আছে ভিজিট ডেট, সে কবে এসেছিল। তার ডায়াগনোসিস কি কি, ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এটা ডিএচএস 2 থেকে অপশন গুলো নিয়েছি।
এই অপশনগুলো আপনারা এন্ট্রি দিতে পারবেন, এটা মাল্টিপল এন্ট্রি দিতে পারবেন, তার কি কি ডায়াগনোসিস ছিল। তো এটা আপনারা পড়ে এখানে দেখে, আপনারা যারা ডিএইচএস তে কাজ করেছেন তারা এটা মোটামুটি জানেন। আর টাইপ অফ ইনজুরি, এটা একটা ফ্রি টেক্সট বক্স, এখানে আপনারা নিজেরা ওই রিপোর্ট পড়ে বা আপনাদের হসপিটাল রেকর্ড পড়ে যেটা বলবেন সেটা লিখে দিবেন। আমাদের এখানে মাস দুইটা আপলোড দেওয়া লাগবে, মাস নয়, আপলোড দুইটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। একটা হচ্ছে আপলোড প্রেসক্রিপশন ডকুমেন্ট। এই হসপিটালে যখন সে কোনো চিকিৎসা নেয় তাকে অবশ্যই একটা প্রেসক্রিপশন দেওয়া হয়। সেই প্রেসক্রিপশনের কপিটা আপনাদের আপলোড করতে হবে। এখানে জেপিজি, পিডিএফ বোথ আর একসেপ্টেড, বাট আমরা এক্সপেক্ট করবো আপনারা পিডিএফ পেজে দিবেন। যদি জেপিজি দেন জেপিজিও নেওয়া হবে। আর এছাড়া আরেকটা আপলোড হিসেবে আছে হচ্ছে আমাদের হসপিটাল টিকিট। আমাদের অনেকগুলো হসপিটালে একটা টিকিট জারি করা হয় যে একটা পেশেন্ট দেখতে আসছে, সেই টিকিটটা যদি থেকে থাকে সেই টিকিটের একটা কপি আপলোড করতে হবে। এগুলো কোনোটাই কিন্তু ম্যান্ডেটরি নয়, এগুলো হচ্ছে অপশনাল। এরপর আসছে ইনজুরি ডিটেলস। এখন ইনজুরি ডিটেলস হচ্ছে আমাদের একটা রিলেটেড মডিউল, যেখানে হচ্ছে আমরা একটা পেশেন্টের ইনজুরি গুলা সম্পর্কে রাখি। এটা আমাদের আউটডোর, ইনডোর এবং বড ডেথ তিনটা কেসের সাথে কানেক্টেড। তো ইনজুরি অ্যাড করতে হলে আমাদের কাজটা খুবই সিম্পল, আমাদের এখানে অ্যাড ইনজুরিতে ক্লিক করতে হবে। আমার এরকম একটা ফর্ম্যাট। এখন দেখেন এখানে একটা ইনজুরি ডেট আর টাইম আবার এসেছে। এটা আসলে এই ইনজুরিটা, যে স্পেসিফিক ইনজুরির কথা আমরা বলছি, সেই ইনজুরির জন্য আসছে। এটাও ম্যান্ডেটরি না। আপনার যদি এই অপশনটা থাকে যে সে কবে হাতে ব্যথা পেয়েছে বা সে কবে পায়ে ব্যথা পেয়েছে, সেই হিসেবে আপনারা এটা দিতে পারেন। এখন এরপরে আমাদের আসতেছে ইনজুরি সাইট ও ইনজুরি সাইট সাবটাইপ। ইনজুরি সাইট বলতে আমরা কোন বডি পার্টে সেই ইনজুরটা হয়েছে সেটা বোঝাচ্ছি, যেমন অ্যাবডোমেন, চেস্ট, হেড, নেক, লিম্ব সবই আছে এখানে। তো এখানেও যেটা বললাম যে আপনাদের যদি অন্য অপশন অ্যাড করা লাগে আমরা অ্যাড করে দিই। তো আমি যদি লিম্ব আপারে যাই, আপনি দেখবেন সাব টাইপে শোল্ডার, ফোরহেড, হ্যান্ড, কোথায় সে ব্যথা পেয়েছে সেটা লেখা আছে। তো আপনি মনে করেন শোল্ডার দিলেন, সে কাঁধে ব্যথা পেয়েছে। পরে আপনার সেকশন দেওয়া আছে কোন কাঁধে, লেফট কাঁধে, রাইট কাঁধে নাকি বোথ কাঁধ। কেন, শোল্ডার তো দুই সাইডেই হয়, তো আপনি একটা দিলেন। এরপর আছে ইনজুরি টাইপ, সে কিভাবে ব্যথা পাইছে, তার বার্ন হইছে, ব্লান্ট হইছে, ফায়ার আর্ম ইনজুরি, ফ্র্যাকচার না শার্প। এটার অপশন আছে, সে আপনি যে ব্লান্ট দেন, ব্লান্টের ক্ষেত্রে তার এই তিনটার মধ্যে কোনটা হয়েছে। এখন আপনি যখন সাব টাইপ দিচ্ছেন, আপনি দেখুন এই সাব টাইপটা এখানে নাই বা আর একটু বড় ভাবে লিখতে হবে। সেই জন্য একটা ফ্রি টেক্সট অপশনও দেওয়া আছে। আপনি হয় এটা দিবেন বা ফ্রি টেক্সট দিবেন। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি ফ্রি টেক্সট রাখতে পারেন। তারপর আমরা একটা শর্ট ডিসক্রিপশন রেখেছি, একটা ওয়েপন ডিসক্রিপশন রেখেছি, আর একটা সেভারিটি রেখেছি। সেভারিটি হচ্ছে সিম্পল আর গ্রেভিয়ার। আপনার এখানে ইনজুরিটা কিরকম ছিল সেটার উপর নির্ভর করে আপনি যখন এটা সেভ দিবেন আপনার একটা এই যে এন্ট্রি তৈরি হয়ে গেল। এভাবে করেই কিন্তু আপনি ইনজুরিটা অ্যাড করবেন। তো এইটা গেল হচ্ছে আমাদের আউটডোরের ফর্ম। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন, কিছুটা আইডিয়া হয়েছে? যে আমরা স্যার আমি, প্রশ্ন পরে নিব, একবারে ওকে প্রশ্ন স্যার, পরে নিব, আপনি পরেরটা দেখায় ফেলেন। ওকে স্যার। আমি একটু এটা সেভ রাখি। এখন আমি একটা ইনডোর কেসে যাচ্ছি। ইনডোর কেসের ক্ষেত্রেও আমাদের ফর্মটা প্রথমে সেম থাকবে, আমাদের যেসব পেশেন্টের ইনফরমেশন দরকার ছিল সেই ইনফরমেশন গুলো আসবে। আমি এখানে ইচ্ছে করে ডেট অফ বার্থটা দিইনি। আপনি যদি এখন প্রোফাইল সেকশনে দেখেন, আপনার এখন জন্ম এজ, যে ইয়ার্স এজটা আসবে সেই এজটা কিন্তু এখন আসে না। আমি যে ডেট অফ বার্থটা দিতাম সেটা আসতো। তো এখানে এই ইনডোর আউটডোরের মধ্যে বা প্রত্যেকটা টাইপের মধ্যে আপনার প্রথম পার্টটুক ফরম্যাট সেম এবং প্রোফাইল সেকশনটা সেম। প্রোফাইল সেকশনেও যদ্দূর থাকবে এটা সেম থাকবে। চেঞ্জ হবে হচ্ছে নিচের ইনডোর সেকশনের ইনফরমেশন। ইনডোর সেকশনের ক্ষেত্রে আপনার প্রথমে আসতেছে অ্যাডমিশন টেস্ট, তারপর আসতেছে ডায়াগনোসিস, কোন ডায়াগনোসিস আপনি যাবেন সেটা। তারপর আসছে টাইপ অফ ইনজুরি। এখানে একটা স্পেশাল ফিল্ড আছে সেটা হচ্ছে আউটকাম। আউটকামের ভিতর আমরা বলছি স্টিল অ্যাডমিটেড, সে এখনো অ্যাডমিটেড আছে, ডিসচার্জ অন রিকোয়েস্ট,
ইমপ্রুভড অ্যান্ড ডিসচার্জ, ডিসচার্জ অন রিস্ক বন্ড, অ্যাবসকন্ডেড, ট্রান্সফার, রেফার্ড অ্যান্ড দেন। এটার মধ্যে আপনারা যেই অপশনে আছেন সেই অপশনের উপরই এটা ইয়ে করবেন, অপশনটা সিলেক্ট করবেন। এইখানে যদি আপনারা ডেট দেন সেই ক্ষেত্রে আপনাকে ডেট, তার অটোপসি হয়েছে কি হয় নাই, তার রিকোয়েস্টেড হয়েছিল কিনা, এবং তার ডেথ সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আর সে যদি ইয়ে হয়ে যায়, মনে করেন ডিসচার্জ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার যে রিলিজ ডেটটা ছিল সেই রিলিজ ডেটটা দিতে হবে। এবং আপনাকে এখানে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, সে অ্যাডমিট করার জন্য তাকে তো অবশ্যই একটা প্রেসক্রিপশন দেওয়া হয়, সেই প্রেসক্রিপশনের আপলোডটা রাখতে হবে। এরপরে আমাদের নেক্সট সেকশনে যেটা আসছে, হ্যাজ ডিসেবিলিটি। আপনার যে হসপিটালে লোকটা অ্যাডমিটেড ছিল, এই হসপিটালে তার আসার পরে চিকিৎসার সময় তার কোনো ডিসেবিলিটি এসেছে কিনা বা তার কোনো ডিসেবিলিটি হয়েছে কিনা সেটা জানার জন্য এই ফিল্ডটা। আপনি যদি হ্যাজ ডিসেবিলিটি ইয়েস দেন, আপনাকে ঠিক ইনজুরির মতোই একটা ডিসেবিলিটি টেবিল দিবে। এখানেও অ্যাড করা খুবই সোজা। আপনি এখানে অ্যাড ডিসেবিলিটি ক্লিক করলে আপনাকে এরকম একটা অপশন দিবে। এখানে আপনি প্রথমে যদি দেখতে চান, দেখবেন এখানে ডিসেবিলিটি টাইপ বলে একটা ফিল্ড আছে। ডিসেবিলিটি টাইপের ভিতর ক্লিক করলে আপনি দেখবেন হিয়ারিং, ফিজিক্যাল এবং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে। হিয়ারিং বলতে আমরা শ্রবণ, ফিজিক্যাল বলতে শারীরিক, আর ভিজুয়াল বলতে আমরা চোখের যে কোনো ধরনের ডিসেবিলিটিকে বুঝাচ্ছি। তো আমি যদি এখন ভিজুয়াল বা ফিজিক্যাল ডিসেবিলিটিতে যাই, আমি এখানে দেখতে পারবো যে আমার কোন জায়গায় ডিসেবিলিটি হয়েছে সেটার অপশন আসছে। আমার আর্ম, ফোর হ্যান্ড, শোল্ডার, কোন জায়গায় হয়েছে, হ্যান্ড। আমি যদি হ্যান্ডে দিই, দেন ঠিক আগে ইনজুরির মতো এখানেও সেকশন আছে, আপনার কোন হ্যান্ডে ফিজিক্যাল ডিসেবিলিটিটা হয়েছে আপনি সেটা লিখতে পারেন। এবং এখানে সেভারিটির ভিতর আছে মাইল্ড, মডারেট আর এক্সট্রিম। আপনার এটা কি, এই যে ডিসেবিলিটিটা হয়েছে সেটার সেভারিটি কিরকম আপনি সেটা এখানে উল্লেখ করবেন। এরপর আসছি স্ট্যাটাস। স্ট্যাটাসটা আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট আর একটা হচ্ছে কমপ্লিট। ট্রানজিয়েন্ট মানে এটা টেম্পোরারি বোঝানো হয়, আর কমপ্লিট বলতে ফুল বোঝানো হয়। তো আমি এখানে ট্রানজিয়েন্ট দিলাম। দিয়ে শর্ট ডিসক্রিপশন, আপনার কাছে যদি ইনফরমেশন থাকে আপনি অ্যাড করবেন, আপনার কাছে ইনফরমেশন না থাকলে আপনি অ্যাড করবেন না। দিয়ে আমি সেভ দিলে দেখেন আপনার ডিটেবিলিটিটা অ্যাড হয়ে গেছে। এছাড়া আপনার ইনডোরের ক্ষেত্রে যদি এই, যেটা আমি বললাম ইনজুরিটা সবার জন্যই প্রযোজ্য, যদি কোনো ইনজুরি থাকে বড় ধরনের বা যে ইনজুরি গুলো আপনি সাইট করতে পারবেন, লিস্ট করতে পারবেন, আপনি সেটা এখানে অ্যাড করে দিবেন। সেম টু সেম আগের মতো অ্যাড ইনজুরিতে ক্লিক করলে ইউ উইল হ্যাভ দ্য ফর্ম হুইচ উইল হেল্প ইউ ডিসাইড দ্য থিং। ঠিক আছে? তো এইখানে ইনডোর আর আউটডোরের মধ্যে তেমন পার্থক্য বলতে এই ইনডোর সেকশনটাই আলাদাভাবে আছে। আর আপনারা মনে রাখবেন, আপনারা যখনই কোনো ব্যক্তির প্রোফাইলটা ফিল করবেন, আপনার কিন্তু এই প্রেজেন্ট ডিভিশন ডিস্ট্রিক্ট এটা অবশ্যই দেওয়া লাগবে, পার্মানেন্টটাও দেওয়া লাগবে। আমরা যদি এনআইডি থেকে ইনফরমেশন পাই আমরা এনআইডি থেকেই নিয়ে নিবো, এটাও আপনাদের যাতে না নেওয়া লাগে আমরা এটার ব্যবস্থা করছি। তো এটা গেল আমার টেস্ট টু, যেটা ছিল ইনডোর। এবার আমরা আবার ড্যাশবোর্ডে যাব। এখন আমি করব ডেথ কেস, মানে বড ডেট কেস। তো আমি যদি এটার ভিতর ঢুকি, এই ক্ষেত্রেও আপনার প্রথম ইনফরমেশন সেম, কোনো ঝামেলা নাই। আমি এখানে শুধু টেস্ট থ্রি দিলাম, নেক্সট করলাম। এখন দেখেন অ্যারাইভ ডেথ, এই সেকশনটাই যে হিসাবটা সেখানে আছে প্রথমে অ্যারাইভাল ডেট, আপনার কাছে বডিটা কবে এসেছে। তারপর ডেট ডেট, এমনও হতে পারে যে বডিটা আপনার কাছে প্রথম দিন আসে না, বডিটা আপনার কাছে সেকেন্ড দিন এসেছে বা পরে এসেছে। তো ডেট ডেট, তারপর ডেট টাইম। এরপর এখানে আমাদের ডেট সেকশনে আছে দুইটা ইম্পর্টেন্ট ফিল্ড, সেটা হচ্ছে বড বাই, কে লাশটা নিয়ে এসেছে সেটা। তো বড বাই আমরা প্রথমে কয়েকটা ড্রপ ডাউন অপশন দিয়েছি আপনাকে, ফ্যামিলি, পুলিশ এবং আদার। আপনাদের এখানে যদি ফ্যামিলি মেম্বার নিয়ে থাকে আপনি ফ্যামিলি আনবেন, পুলিশ হলে পুলিশ, আদার হলে আপনি আদার লিখে রাখবেন। তারপর এখানে আসতেছে বড বাই রিলেশন। আপনার যদি ফ্যামিলি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই কেউ রিলেশনটা কেউ লাগবে। সানি সাহেব, কেউ মানে আঁকিবুকি করতেছেন, এটা না করলে ভালো। স্ক্রিনে স্যার, আঁকিবুকি দেখা যাচ্ছে। এটা তো সিভিল সার্জন থেকে লেখা আসছে, আমি আসলে শিওর না স্যার, তা আমি করছি না। আচ্ছা, আমি স্যার কন্টিনিউ করে যাই, উনি আশা করি শুনলে এটা অফ হয়ে যাবে। স্যার, বট বাই এর ভিতর আমরা যেটা বলছিলাম, আমাদের প্রথমে তিনটা অপশন আসবে, ফ্যামিলি, পুলিশ বা আদার। বট বাই রিলেশন আসবে যেখানে আপনার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, আদার এই টাইপের রিলেশন দেওয়া আছে। এরপর আমাদের যেটা লাগবে তার হচ্ছে নাম, যে নিয়ে এসেছে তার নামটা লিখতে হবে, তার কন্ট্যাক্ট নামটা লিখতে হবে, তার অ্যাড্রেসটা লিখতে হবে। এই তিনটা জিনিস আমাদের মাস্ট লিখতে হবে।
তারপর বডিটা ক্লেমড হয়েছে কিনা, মনে করেন বডিটা আপনার হসপিটালে আসার পর বডিটার একটা ক্লেমের ব্যাপার থাকে, অনেক সময় বডি নাও ক্লেম হতে পারে, তো সেই ক্ষেত্রে নো থাকবে, কিন্তু বডি যদি ক্লেম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ইয়েস দিতে হবে, এবং বডিটা কে ক্লেম করেছে সেই ক্লেমের অপশনগুলো আপনার এখানে দিতে হবে। ক্লেমডের ক্ষেত্রে আপনার অপশনগুলো খুবই সিম্পল, ক্লেম বাই কোন রিলেশন হয়েছে সেটা দিবেন, ক্লেম বাই কে করেছে ফ্যামিলি পুলিশ আদার, ক্লেম বাই রিলেশনটা আসবে, নেম আসবে, কন্ট্যাক্ট নাম আসবে, অ্যাড্রেস আসবে, আর কজ অফ ডেট এটা আসবে প্রবাবল, কেন আমরা তো ফুল কজ অফ ডেট নাও জানতে পারি, তো এখানে প্রবাবল হিসেবে থাকবে। এবং এর নিচে থাকবে হচ্ছে আপনার ইনজুরি সেকশন, যে ইনজুরি সেকশনটা আমাদের সবসময় থাকে। এই ক্ষেত্রেও আমাদের কিছু আপলোড অ্যাড হবে, সেটা আমরা অবশ্যই স্যারদের পরামর্শ নিয়ে এখানে হয়তো আমরা একটা দুটো আপলোড ফাইলের ব্যবস্থা করে দিই। তো এটা ছিল আমাদের থার্ড টাইপ, যেটা অ্যারাইভ ডেট সেকশন, সেই সেকশনের এন্ট্রি পয়েন্ট। আমাদের এই সফটওয়্যারে এই তিনটা ফর্ম নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং আপনারা মনে করেন একটা ফর্মে কাজ করেছেন, কাজ করার পর আপনার এই ফর্মে আপনার সেই এন্ট্রিটার ভিতর কোনো কাজ মানে এডিট করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা ড্যাশবোর্ডে গেলেই দেখতে পারবেন আপনাদের এখানে অলরেডি একটা অপশন দেওয়া আছে, এই যে এখানে রিসেন্টলি অ্যাডেড মেডিকেল কিট, এখানে কিন্তু আপনার হসপিটালের জন্য আপনি যে এন্ট্রি গুলো করেছেন অনলি সেই এন্ট্রি গুলো দেখা যাবে, এবং আপনি তার এখানে এনআইডি ফোন নাম্বার যে কোনো কিছুতে সার্চ করতে পারবেন। যেমন এই যে আমি যদি এটা দেখাই, এই এন্ট্রিটা তৈরি করা হয়েছে আগে, আমি যদি এই এন্ট্রিটা দিয়ে সার্চ দিই, আপনাদের এইচআরএম এ যেভাবে সার্চ কাজ করে দেখেন এখানে এন্ট্রিটা এসে পড়বে, এবং আপনি এই প্রথম অপশনটায় ক্লিক করলেই এই ফর্মটা এডিট করতে পারবেন। ঠিক আছে, তো কোনো এন্ট্রি যদি ভুল হয়ে যায় আপনি প্রথম অপশন থেকে যে সেই এন্ট্রিতে ঢুকে আপনি সেটা এডিট করতে পারবেন, এডিট করে কাজ করতে পারবেন। এটা ড্যাশবোর্ড থেকে করতে পারবেন, ড্যাশবোর্ডেই আপনার লিস্টে দেওয়া থাকবে আপনার কাছে আপনি কি কি অপশন অ্যাড করেছেন। স্যার আমার তরফ থেকে এইটুকুই ছিল সফটওয়্যার দেখানো বিষয়টা নিয়ে। স্যার আমি রিকোয়েস্ট করছি আপনারা স্যার এখন কিছু যদি ফিডব্যাক দিন। থ্যাংক ইউ স্যার।